কার্নিশ কখন দিবেন? কার্নিশ দিলে কি মালিকের লাভ বা মালিকের ভবনের কি সৌন্দর্য বাড়ে? সর্বোচ্চ কতটুকু দিতে পারবেন কার্নিশ? আবার ৩-৪ ফিট বাড়িয়ে যে দেওয়া হয় স্ল্যাবটা, সেটা কি আসলে কার্নিশ বলবো? ডিজাইনে কার্নিশ নেই, কিন্তু মিস্ত্রিরা বলছে কার্নিশ দেন। আজকে এসব বিষয় নিয়ে সম্পূর্ণ বিষয়টা আমি পানির মতো পরিষ্কার করে দেব আপনাকে। স্বাগত করছি বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। আমি বিষ্ণু রায় বলছি। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেষ করলে অবশ্যই উপকৃত হবেন। কার্নিশ নিয়ে আমি সম্পূর্ণ ধারণা দেব। গ্রামে ব্রিক স্ল্যাব করেন বা আরসিসি কলাম ফুটিংয়েরই বাড়ি করেন না কেন, ছাদের শাটারিং করার সময় মিস্ত্রির প্রশ্ন ওঠে কার্নিশ কয় ইঞ্চি দিব বা কতটুকু কার্নিশ দিব। কার্নিশ বাড়িয়ে নিন। যদি একতলা করেন তাহলে কার্নিশ ঠিকই আছে। এখন কতটুকু নিতে পারবেন, সর্বোচ্চ কতটুকু কার্নিশ আপনার একতলার জন্য নিতে পারবেন, এটা আমি ভিডিও শেষে বলবো। কিন্তু এখন আমি বলবো যে কার্নিশ আপনার কি কখন ক্ষতি হবে বা কখন আপনার দেওয়া যাবে না কার্নিশ আপনার বিল্ডিংয়ে। এবার গ্রামে বা শহরতলিতে ২-৩ তলা বা বহুতলা ভবনই করেন না কেন, এখন যদি ছাদে কার্নিশ দেই তাহলে ক্ষতি কী? মালিক আপনি বহুতলা ভবনের কার্নিশ আপনার কতটা টাকা অপচয় হবে এবং আপনার কতটা ক্ষতি হবে, এটা নিয়ে কোনো লাভ হবে না। যেমন ধরেন যে আপনার প্রথম স্ল্যাবটা কার্নিশ দিলেন, এমন করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং টপ যে ফ্লোর, রুফ ফ্লোর, সেটাতেও আপনি কার্নিশ দিলেন। তো এখন যেটা হবে, বৃষ্টির সময় সেই কার্নিশের কাছে পানি জমে থাকবে, শ্যাওলা ময়লা হবে, আপনার প্লাস্টার রং ড্যাম হয়ে যাবে, রুম ড্যাম হয়ে যাবে। আমরা যে কার্নিশটা দিই, এটা দেওয়ার কারণ যে আমাদের ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, যেন ভিতরে বাতাসের পানি না প্রবেশ করে রুমে। আমরা তো সেই জানলাতে বা ইয়াতে পানি না প্রবেশ করার জন্য কার্নিশ বাদে আমরা তো সেখানে সানশেড দিচ্ছি। আমাদের যেহেতু কার্নিশ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে বৃষ্টির পানি থেকে রক্ষা পাওয়া, কিন্তু আমরা যখন প্রতিটা ফ্লোরেই একটা করে কার্নিশ দিচ্ছি, তখন সেই ওয়ালটি আপনার ড্যাম হয়ে যাচ্ছে, শ্যাওলা থাকতেছে এবং অনেক ক্ষতি হচ্ছে এবং স্যাঁতসেঁতে থাকবে সব সময়, পরিষ্কার করতে পারবেন না। এই যে একটা বিষয়। একটা দিক দিয়ে ভাবুন যে আপনার মূল ছাদ ১৫০০ স্কোয়ার ফিট ধরুন। এখন চতুর্দিকে আপনি যে কার্নিশ ১৮ ইঞ্চি বা ১.৫ ফিট ২ ফিট পর্যন্ত বাড়াচ্ছেন চতুর্দিকে, এই যে বাড়ানো যতটুকু আপনার বাড়াইছেন, এই যে বাড়ানোর স্ল্যাবটা, এটাতে আপনার রড সিমেন্ট যে খরচ গেছে এবং মিস্ত্রি খরচ বেড়ে যাচ্ছে এবং পরবর্তীতে আপনার স্যাঁতসেঁতে ভাবটা থেকে যাচ্ছে। কার্নিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা জানালার উপরে যে সানশেড দেই, এখন অনেকেই সানশেডের, এখন আমরা গ্রাম অঞ্চলে দেখি আগের মতো এখন কাঠের জানলা কেউ ব্যবহার করে না, এখন থাই ব্যবহার করছে বা অ্যালুমিনিয়ামের কিছু ব্যবহার করতেছে জানলার জন্য। এটা অনেক টেকসই হয় এবং যখন আগে কাঠের দিত সেই কাঠটা ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যেত। সর্বশেষ স্ল্যাবকে আমরা ছাদ বলবো। একটা বাড়ির অনেকগুলো ফ্লোর থাকতে পারে, প্রথম গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, কিন্তু আমার মাথার উপরে যেটা সর্বোচ্চ থাকবে সেটা হচ্ছে আমাদের রুফ ফ্লোর, সেটা আমরা ছাদ বলতে পারি। তো এই ছাদেই আমরা প্যারাপেট দেব। তো প্যারাপেটের চতুর্দিকে সুন্দরভাবে আমরা এমন করব না যেন পানি জমে থাকে, কারণ এই ছাদে আমরা যখন প্যারাপেট ওয়াল দিব, তো প্যারাপেট ওয়ালের পানিটা যেন জমে না থাকে ছাদে, এই জন্য আমরা পাইপ দিয়ে একপাশে সেই পানিগুলো ফেলানোর চেষ্টা করব এবং যেন সেই ছাদটাও যেন টেকসই হয় এবং ছাদটাও যেন ভালো থাকে, শ্যাওলা না জমে। এজন্য একপাশে যে পানি ফেলতেছি, এটাও আপনার সেই কার্নিশটা দিয়ে পাইপ দিয়ে পানিটা পড়তেছে। এবার অনেকেই প্রশ্ন জাগতে পারে যে যারা ৩-৪ ফিট বাড়াচ্ছে সেটাকে আমরা কার্নিশ বলবো না। এটা কখনো কার্নিশ হবে না, এটা ক্যান্টিলিভার হয়ে থাকে। আমরা ক্যান্টিলিভার বিমটাকে বাড়িয়ে একটু স্ল্যাবটা বাড়িয়ে দিলাম, সেটা হচ্ছে যে আমার উপরের রুম বাড়ানোর ক্ষেত্রে বা আমার উপরে টয়লেট বাড়াবে একটু বা উপরে আমার স্পেসটা বাড়বে, এজন্য এখানে আমরা এটাকে কার্নিশ বলা যাবে না, একে আমরা ক্যান্টিলিভার বলবো। কারণ ক্যান্টিলিভারের ক্ষেত্রে সম্পূর্ণই এখানে কোনো কার্নিশ হবে না, এটা আমরা ব্যবহারযোগ্য করে তুলব। তাহলে আপনি বলছেন যে আমি কার্নিশ একবারেই দেব না, একবারে টপ যে স্ল্যাবটা সেখানে আমি কার্নিশ দিব
এবং আমি ক্যান্টিলিভার বাড়াতে পারি। ক্যান্টিলিভার 2-3 ফিট আমি বাড়াতে পারি, সেটা লোড ক্যালকুলেশনের উপর নির্ভর করবে। এখন আপনি বললেন যে আমি কতটুকু বাড়াতে পারি কানিস। এখন কানিস আপনি 18 ইঞ্চিও বাড়াতে পারেন বা 1.5 ফিট বাড়াতে পারেন এবং 2 ফিটও বাড়াইতে পারেন বা 24 ইঞ্চি বাড়াইতে পারেন কানিস। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।